নমস্কার। আজ যে বিষয়টি উপস্থাপন করব তা হলো নীলষষ্ঠী। কথা হলো কী এই নীলষষ্ঠী আর কেনই বা তার পুজো। অনেকে শুনে থাকবেন পিতা দক্ষ দ্বারা আয়োজিত যজ্ঞে প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষ অন্যান্য দেবতাদের সম্মুখে সতীর স্বামী মহাদেবকে জারপরনায় অপমান করেন, যা সহ্য করতে না পেরে সতী আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। এই সংবাদ শোনামাত্র শিবের প্রচণ্ড ক্রোধ যজ্ঞটিকে ধ্বংস করে। পরে সতী নীলধ্বজ রাজগৃহে রানী জনার গর্ভে নীলাবতী নামে পুনরায় জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে রাজা নীলধ্বজ নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে দেন। সকলেই জানেন গ্রাম বাংলার ঘরে ঘরে উর্বরা শক্তি দেবী ষষ্ঠীর পূজা হয়। তাই কথা হলো নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পূজা না হয়ে কেন মহাদেবের পুজো হয়। নীলষষ্ঠীর পরের দিনই চৈত্র সংক্রান্তি। পুরাণে উল্লিখিত নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই রাজা নীলধ্বজ মহাদেবের সঙ্গে নীলাবতীর বিয়ে দিয়েছিলেন। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলাবতীর বিবাহ হয়েছিল বলেও নাকি এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে অনেকে নীল পুজোও বলেন। সন্তানের মঙ্গল কামনায় গ্রাম বাংলার মায়েরা নির্জলা উপবাস করেন। এই দিনে নীল অর্থাৎ শিবের পুজো করা হয়ে থাকে। অনেকেই জানেন যে কয়েকটি বেলপাতা ব্যবহার করলেই প্রসন্ন হন শিবশঙ্কর। যদিও নীলের পুজোয় নিবেদিত হয় পঞ্চামৃত। কি এই পঞ্চামৃত? পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো হয়। এছাড়া গঙ্গা জল, আকন্দ ফুল, ধূত্র, নীল অপরাজিতা ও কাঁচা আম দিয়ে এদিন মহাদেবের পুজো হয়। এই সময়কার প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রেখে সকলের মঙ্গল কামনায় মহিলারা সন্ধ্যের পর নীল পূজার ঘরে বাতি জ্বালিয়ে উপবাস ভঙ্গ করে নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।